আমল আপনাকে সহজে জান্নাতে নিয়ে যাবে। এই আমলটি আপনারা পেয়ে যাবেন তিরমিজি 2572 নম্বর হাদিস। তবে এই হাদিসটা বলার আগেই সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইবনে আদম, হে আদম সন্তান, মারিস্তু, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা করো নাই। আপনি তখন বলবেন, আল্লাহ ওয়া কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, কিভাবে আমরা আপনার সেবা করব, আপনি তো রব্বুল আলামিন, আপনিই তো মানুষকে সুস্থ করতেন, অসুস্থ দিতেন, আমরা আপনার কিভাবে সেবা করব? আল্লাহ তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আবদি ফুলানুন মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই, আমা ইন্নাকা লাউ উত্তাহু, জানো, জেনে রাখো, সাবধান, তুমি যদি তোমার ভাইয়ের সেবা করতা, লা ওয়াজাদতানি যালিক, লা ওয়াজাদতানি ইনদাক, তাহলে আজকে কিয়ামতের দিন আমি আল্লাহকে তোমার পাশে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। বিপদে পড়ে সবর করলে আল্লাহ জান্নাত দিবেন, বিপদে পড়ে সবর করলে অন্য কোনো পুরস্কার নেই। সালাতের এই পুরস্কার, যাকাতের এই পুরস্কার, দানের এই পুরস্কার, বিভিন্ন আমলের বিভিন্ন পুরস্কার। কিন্তু ইবনে মাজাহ 1597 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। এই হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, ইন সাবারতা, তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো, ইনদা সাদামাতিল উলা, বিপদের শুরুতেই, যখনই বিপদ আসে তখনই যদি সবর করো। যেমন সালাফি কনফারেন্সে আপনাকে দাওয়াত দিয়েছে, 2000 টাকা দামের বাটা স্যান্ডেল পরে সালাফি কনফারেন্সে আসছেন, কনফারেন্স শেষে আপনার 2000 টাকার বাটা জুতা শেষ, চুরে নিয়ে গেছে। আপনি কনফারেন্সের সভাপতিকে, কমিটিকে, বক্তাকে, সবাইকে গালিগালাজ করেছেন। যখন না পাচ্ছেন তখন বলছেন, যা, আল্লাহ ভরসা, কিয়ামতের দিন পাবো, এটাতে কোনো লাভ হবে না। আর যদি শুরুতেই ইন্না লিল্লাহ পড়েন, সবর করেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ফালাম আরদি লাকা সাওয়াবা, আমি তোমারে কোনো সওয়াব দিয়ে সন্তুষ্ট না, লাম আরদি, আমি সন্তুষ্ট না, লাকা, তোমাকে, সওয়াবান, কোনো সওয়াব দিয়ে, দুনাল জান্নাত, জান্নাত ছাড়া, মানে জান্নাত ছাড়া তোমার অন্য কোনো পুরস্কার আমি দিব না, জান্নাতটাই দিয়ে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم فيها أزواج مطهرة وندخلهم ظلا ظليلا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, লাখো কোটি শুকরিয়া সেই মহিয়ান গরিয়ান এক ও দ্বিতীয় চিরস্থায়ী চিরঞ্জীব, যার ক্ষয় নেই, যার মরণ নেই, যার ধ্বংস নেই, যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, যিনি আমাদের হায়াত ও মওতের মালিক। আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাই
وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আজকের সালাফি কনফারেন্সে আমাদেরকে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর প্রশংসা করে আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া দিন জানার জন্যই আজকের সালাফি কনফারেন্সের বিশাল আয়োজন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের আলোকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য সারাটি জীবন কষ্ট করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সালাফি কনফারেন্সের প্রথম দিনের আমাদের সম্মানিত সকলের শ্রদ্ধাভাজন পরিচিত 2 দিনের সভাপতি, আজকের প্রথম দিনে আমার পাশে বসে আছেন সুযোগ্য সভাপতি সাদুল হক ফারুক ভাই, অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো সন্তান তুল্য আমাদের সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাটে হাট বাজারে দোকানপাটে যারা যেখানে আছেন তিনি মুসলিম ভাই বোনেরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সালাফি কনফারেন্সকে সফল করুন, কবুল করুন, আমিন। আমরা যা জানবো তা মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের সালাফি কনফারেন্সে কমিটির পক্ষ থেকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে জান্নাত লাভের উপায়। কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো, কিভাবে আমরা জান্নাত লাভ করতে পারবো। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এখানে কেন এসেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, তাই না? আমাদের উদ্দেশ্য হলো আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর জান্নাত অর্জন করা, এটাই আমাদের উদ্দেশ্য। আর আজকে আলোচনার বিষয়ও জান্নাত লাভের উপায়। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত লাভের সবচাইতে বড়, প্রথম এবং প্রধান উপায় হলো ঈমান। ঈমান হচ্ছে আমাদের জান্নাত লাভ বা জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম। ঈমান ছাড়া, তাওহীদ ছাড়া, আকীদা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, তার রাসূল, আরকানুল ঈমান যেগুলো আছে, এক কথায় ঈমানের প্রত্যেকটা বিষয়কে 100% বিশ্বাস করা, এটাই হবে আমাদের জান্নাতে যাওয়ার প্রথম মাধ্যম। ঈমান নাই, জান্নাত নাই। ঈমান আছে, জান্নাত আছে। ঈমানে ভেজাল আছে, জান্নাত নাই। বিশুদ্ধ ঈমান, জান্নাত আছে। ঈমান যতক্ষণ পর্যন্ত আপনার আছে ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে দামি মানুষ। ঈমান নাই আপনার মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমার প্রিয় ভাইয়েরা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা উদাহরণ দিয়েছেন কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والذين كفروا যারা কাফের, ইয়াকুলুনা তারা খায়, ওয়ায়াতামাত্তাউনা পৃথিবীকে উপভোগ করে, কামা ইয়াকুলুল আনআম যেমন চতুষ্পদ প্রাণী খায় ঘুরে, তারা যেমন এই কাফিররাও তেমন। তার মানে মুমিনের খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুর হিসাব আছে, মুমিনের মূল্য আছে। আমার ভাইরা, আমি আমার সাবজেক্টের উপর আপনাদেরকে মোটামুটি জান্নাতে যাওয়ার একদম সহজ কয়েকটি মাধ্যম এবং জান্নাতে যাওয়ার এমন কিছু আমল বলবো যে প্রত্যেকটা আমলের শেষে জান্নাতের গ্যারান্টি আছে। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম এবং প্রধান যে মাধ্যম, সেটা হলো আমার এবং আপনার ঈমানকে ঠিক করা, আকীদা ঠিক করা, বিশ্বাসকে ঠিক করা। কারণ আমাদের বাংলাদেশে পৈতৃক সূত্রে, বংশীয় সূত্রে মুসলিমের অভাব নেই, ঈমানদারের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ এবং বিশুদ্ধ তাওহীদের দিক বিবেচনা করলে মুমিন এবং মুসলিমের সংখ্যা খুবই কম। কারণ আল্লাহই বলেছেন কোরআনুল কারীম সূরা ইউসুফ 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম
মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার পরেও মুশরিক, মানে নিজেকে ঈমানদার দাবি করে, নিজেকে মুমিন মনে করে, কিন্তু সে যে মুশরিক হয়েছে এটা সে ভাবেও না। কিভাবে? দেখবেন লম্বা জামা, লম্বা টুপি, বিশাল বড় পাগড়ি, দেখতে অনেক বড় আল্লাহর ওলি মনে হয়, এরকম স্টেজে দাঁড়ায়া সে সালাফি আহলে হাদিসদের নামাজ কিনে ব্যঙ্গ করছে। ডাইরেক্ট বলছে এক পা বাংলাদেশে, আরেক পা শ্রীলঙ্কায়, এক পা বাংলাদেশে, আরেক পা মালদ্বীপে, এভাবে দাঁড়িয়ে বিশাল বড় হুজুর লক্ষ জনতার সামনে এভাবে কথা বলছে, অথচ সে জানেই না এটা যে ঈমান ভঙ্গের কারণ। অথচ সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 76 নম্বর অধ্যায় 716 নম্বর হাদিস, ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসছে, বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কদম বিল কদম ফি সফি, সালাতে পায়ে পা, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এটা সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, তাদের ছাপানো কিতাব 100 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন 716 নম্বর হাদিস। হাদিস পড়েছে, 50 বছর পড়িয়েছে, এরপরেও জাতির সামনে দাঁড়ায়া আহলে হাদিসদের নামাজ কিনে ব্যঙ্গ করছে, অথচ সে জানেই না এটা ঈমান ভঙ্গের 10টা কারণের একটা কারণ। আমার প্রিয় ভাইরা, যেটা আল্লাহ কোরআন কারীমে সূরা তাওবায় বলছেন 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, আবিল্লাহ, আল্লাহর সাথে, ওয়া আয়াতিহি, আল্লাহর আয়াতের সাথে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, ঠাট্টা করো, মজা করো, লা তা'তাযিরু, কোনো কথা শোনা হবে না, কদ কাফারতুম, কাফের হয়ে গেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে। এই যে কদ কাফারতুম, যারা আরবি গ্রামার বোঝেন, এটা মাজি করিবের সিগা, আর ইংলিশ টেন্সে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে ঠাট্টা করলেই কাফের, মজা করলেই কাফের। আহলে হাদিস সালাফিদের কোনো আমল নিয়ে মজা করলেই কাফের, এটা হুজুর বুঝিয়ে। যেটা সহিহ বুখারীর 6045 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারমি রাজুলান বিল ফুসুক ওয়া লা ইয়ারমিহি বিল কুফর ইল্লা তাদা আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। তোমরা কেউ কাউকে ফাসিক বলবা না, কেউ কাউকে কাফের বলবা না। যদি তুমি ফাসিক বলো, কাফের বলো, সে যদি ফাসিক কাফের না হয়, তাহলে অটোমেটিক তুমি ফাসিক এবং কাফের হয়ে যাবে, ঈমান হারিয়ে ফেলবে। আমার ভাইরা, এই তো গত কয়েকদিন আগেও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিসের একদম পাশে, বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারের পাশে একটা নতুন প্রতিষ্ঠান, সহিহ আকীদার প্রতিষ্ঠান দারুত তাওহীদ মডেল মাদ্রাসা, লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে। জানুয়ারির 1 তারিখ প্রতিষ্ঠান শুরু করা হবে। সেখানে বলা হলো আমার সাথে কথা আছে। কি কথা? 3 জন লোক আসবে। গিয়ে দেখলাম 30 জন আসছে। আমাকে নিচে ডাকছে, আমার কোনো নিরাপত্তা নেই। এরপরে উপরে আসছে, আমি একা, তারা প্রায় 30 জন। 1.5 ঘন্টা আমার সাথে বাহাস করেছে। আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা যত প্রশ্ন করেছে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে বলা হচ্ছে আরেকটা ডেট দেন, আমরা বাহির থেকে লোক নিয়ে আসবো। বললাম আমি একা, আপনারা 30 জন, আবার বাহির থেকে লোক কেন? যত বাহাস করেন কোনো সমাধান হবে না, আল্লাহকে ভয় করেন, প্রতিষ্ঠান করতে দেন। আমাকে বলছে কোনো কথা নাই, আপনারা ইহুদি খ্রিস্টানের দালাল। বলেন নাউযুবিল্লাহ। যখন 3 তলা বিল্ডিং থেকে নেমে সিঁড়িতে আসছি, আমাকে এক লোক বলছে চতুর্দিকে মুসলমানের বাড়ি আর একটা হিন্দুর বাড়ি কি করে হয়? তার মানে চতুর্দিকে হানাফি আর একটা আহলে হাদিসের এই 7 তলা বিল্ডিং, আমাদেরকে হিন্দু বলছে। আমি বললাম হিন্দু বললেন? বলছে না, হিন্দু বলি নাই। তো তাই তো বললেন। আমার ভাই, আমার বিষয় জান্নাতে যাওয়ার উপায়, জান্নাতে যাওয়ার 1 নাম্বার উপায় হলো আপনার ঈমানকে ঠিক করতে হবে। ইচ্ছাই অনিচ্ছাই, জেনে না জেনে, কোনোভাবে যদি আপনার ঈমান নষ্ট না হয়, এই চিন্তা আপনাকে করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি সেদিকে যাচ্ছি না। আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে আমরা 6টা দলিল দিব ঈমান এবং আমল। ঈমান অর্থাৎ শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে এবং বেদাত মুক্ত আমল যদি আপনার থাকে, আপনি জান্নাতে যাবেনই যাবেন। শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে, বুখারী মুসলিম মিশকাতের 49 49 নম্বর হাদিস,
বুখারী মুসলিম মেশকাতের 51 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাতের 52 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 61 নম্বর হাদিস, তিরমিজির 3336 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4595 নম্বর হাদিস। শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে জান্নাতে যাবেনই যাবেন। শিরিক মুক্ত ঈমান যদি আপনার থাকে জান্নাতে যাবেনই যাবেন, ঠেকানোর কোনো উপায় নেই ইনশাআল্লাহ। এবার বেদাত মুক্ত ঈমান যদি আমল যদি আপনার থাকে, আমল যদি বেদাত মুক্ত হয় আপনার জান্নাত নিশ্চিত। অসংখ্য দলিল, বুখারী মুসলিম মেশকাতের 140 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস, মুসলিম মেশকাতের 141 নম্বর হাদিস, বুখারী মেশকাতের 142 নম্বর হাদিস। বুখারীতে পাবেন, মুসলিম শরীফে পাবেন মেশকাতের 143 নম্বর হাদিস, বুখারী মুসলিম মেশকাত 145 নম্বর হাদিস, মুসলিম মেশকাতের 158 নম্বর হাদিস, তিরমিজি মেশকাত 159 নম্বর হাদিস, মুয়াত্তা মেশকাত 186 নম্বর হাদিস, দারিমি মেশকাত 188 নম্বর হাদিস, সহিহ আত-তারগিবের 63 নম্বর হাদিস, সহিহ বুখারী 1597 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 4870 নম্বর হাদিস। বেদাত মুক্ত আমল যদি আপনার থাকে আপনি জান্নাতে যাবেনই যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমি ইতিমধ্যে দুইটা পয়েন্ট বললাম, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে, ঈমানের মধ্যে শিরিক রাখা যাবে না। আরেকটা হলো বেদাত মুক্ত আমল থাকতে হবে, আপনার আমলটা সঠিক হতে হবে। কারণ মানুষের ঈমানের মধ্যে শিরিকের অভাব নেই, অসংখ্য মানুষের ঈমানের মধ্যে শিরিক ঢুকে আছে। আমার ভাইরা, আমার সাবজেক্ট সেটা না। আমি এখন কোরআন থেকে 6টা দলিল দেব, হাদিস থেকে প্রায় 20-22টা দলিল দেব, আর আপনাদের সামনে মোটামুটি 15টা আমলের কথা বলবো। 15টা আমল, 15টা আমলের প্রত্যেকটা আমল যে যেটাই করেন আপনার জান্নাত নিশ্চিত। আপনাদের সামনে 15টা আমলের কথা বলবো। যদি কেউ 15টা পারে আলহামদুলিল্লাহ, 15টা না পারলে যে যেটা পারবে সেটাতেই তার জান্নাত নিশ্চিত, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আন্তরিকভাবে দুঃখিত, আমার প্রচণ্ড জ্বর, ঠান্ডা, কাশি, এই জন্য আমার নিজের গলার স্বর হারিয়ে ফেলেছি। আমার ভাইরা, এই জ্বর ঠান্ডা কাশি নিয়ে কথা বলবো। তবে আপনারা যারা যেখানে আছেন প্রত্যেকটা আমল শুনবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। তাহলে গুনেন আমার প্রিয় ভাইরা, আমলের মাধ্যমে জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ। 4 নম্বর সূরা নিসা 157 নম্বর আয়াত, 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, 4 নম্বর সূরা নিসা 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সানুদখিলুহুম জান্নাত। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা ভালো আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিবই দিব। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে বলছে, আমি ওয়াদা করলাম ঈমান আনার পরে কেউ যদি ভালো আমল করে, বেদাত মুক্ত আমল করে, আমি জান্নাত দিবই দিব, আমার ওয়াদা। কোথায় পাবেন? কোরআনুল কারীমের 5 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা নিসা 122 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا والذين آمنوا যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পরে ভালো আমল করেছে, সানুদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেবই দেব। ওয়াদাল্লাহ, এটা আমি আল্লাহর ওয়াদা, হাক্কা, আমার ওয়াদা সত্য, আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না। যেটা আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, 3 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদাকে ভঙ্গ করেন না। তিনি বলছেন আমল করলে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমলের মাধ্যমে নরমাল কোনো জান্নাত নয়, আমলের মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কোরআনুল কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরাতুল কাহাফ আয়াত নম্বর 107। আল্লাহ বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নুজুলা মানে মেহমানদারি। যারা ঈমান এনেছে এবং ভালো আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস দিয়ে মেহমানদারি করব। শুধু তাই না, বাপ মারা গেলে বাবার সম্পদের মালিক যেমন সন্তান এমনিতেই হয়ে যায়। কোনো উকিল লাগে না, কোনো কোর্ট অফিস লাগে না, কোনো মেম্বার চেয়ারম্যান বিচার লাগে না। বাপ মারা গেলে বাবার সম্পদের মালিক সন্তান অটোমেটিক হয়ে যায়। যারা ভালো আমল করে, নেক আমল করে মারা যাবে, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে মারা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোরআন কারীম 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা মুমিনুনের 9 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। এখানে আল্লাহ বলছেন এই আমল, এতগুলো আমল বলতে বলতে হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাতকে ঠিকঠাক মতো পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তাহলে ঈমানের পরে ভালো আমলের মাধ্যমে ভালো আমল করতে করতে যদি মারা যেতে পারেন, তাহলে বাপ মারা গেলে সন্তান যেমন সম্পদের মালিক হয়ে যায়, বিচার আচার লাগে না, কোর্ট অফিস লাগে না, রেস্ট্রি লাগে না, মেম্বার চেয়ারম্যান লাগে না, কিচ্ছু লাগে না। বাপ মারা গেছে, সন্তান সম্পদের মালিক। আপনিও যদি ঈমান এবং বিশুদ্ধ ঈমান এবং বেদাত মুক্ত আমল করে মারা যেতে পারেন, আপনি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। বলবেন যে উস্তাদ শুধু পরকাল নিয়ে ভাবলে তো হবে না, দুনিয়াও আমাদের দরকার আছে না? নাই আমার ভাইয়েরা, ভালো আমল করলে রিজিকের চিন্তা করতে হবে না। রিজিক দিবেন কে? ভালো আমলের মাধ্যমে শুধু জান্নাত নয়, ভালো আমলের মাধ্যমে আপনি যেই জিনিসের চিন্তা করেন, সকালবেলা শীতকে উপেক্ষা করে ফজরের পরে কাঁধে নাঙ্গল এবং জোয়াল নিয়ে, পায়ে স্যান্ডেল নাই, গায়ে কাপড় নাই, মাথায় টুপি নাই, হাতে গরু, নাঙ্গল জোয়াল নিয়ে চলে গেছেন, চাষাবাদ করবেন, ভালো খাবেন, ভালো পড়বেন। ভালো আমল করলে এত কষ্ট করতে হবে না। রিজিক দিবেন কে? দলিল কোরআন কারীমের 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরাতুন নাহাল আয়াত নাম্বার 97। আল্লাহ বলছেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। من عمل صالحا, ভালো আমল যারাই করে, মিন যাকারিন, পুরুষ করুক, আও উনসা, নারী করুক, নারী হোক পুরুষ হোক, যারাই ভালো আমল করবে, আল্লাহ বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে উত্তম হায়াত দিব। উত্তম হায়াত কি? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ড যেটা আছে, আরবি 8 খণ্ডের সূরা নাহাল 57 নম্বর আয়াত খুলেন, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আই সাআদা, অর্থাৎ আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে সুখ সমৃদ্ধির জীবন দিবেন। আলী ইবনে আবি তালিব জান্নাতি সাহাবী, তিনি বলছেন হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা হচ্ছে আয়াল কানা, অল্পতে তুষ্ট করে দিবেন, বেশি সম্পদের প্রয়োজন হবে না, যা আছে তাতেই শুধু শুকরিয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ অন্তরের খোরাক, অন্তরের সন্তুষ্টি, এটাই সবচেয়ে বড়। ময়মনসিংহের ভাষায় বলে চোখে সয় না পেটে লয় না, চোখে সয় না পেটে লয় না, মানে খাবার দেখলে খাইতেই মন চায় কিন্তু পেটে লইতে পারে না, পেটে লোড নেই না। এরকম লোক আছে না? নাই? আছে। আমার ভাইরা, যদি আমল করেন, আমলের মাধ্যমে আল্লাহ আপনার চোখের তৃপ্তি লাগাই দিবে, বেশির প্রয়োজন হবে না, যা পাবেন তাতেই খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার তাহলে দেরি না করি, 6-7টা আয়াত বললাম, এবার চলে যাই আমলের মাধ্যমে জান্নাত। এরকম প্রায় 15টা আমল বলবো। 15টা আমলের প্রত্যেক
প্রত্যেকটা আমলের শেষে আল্লাহ জান্নাতের কথা বলছে। সুবহানাল্লাহ। গুনেন, 1 নম্বর আমল আবু দাউদের 728 নম্বর হাদিস, 780 728 নম্বর হাদিস আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা আযানা আযান দিবে আল্লাহর ঘরে মসজিদে, সিনতাই আশারাতা সানাতান 12 বছর, যারা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আযান দিবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ। রাসূলের ভাষা শুনেন, ওয়াজাবাত মানে তার জান্নাত ওয়াজিব, নিশ্চিত, যাবেই যাবে, ঠেকানোর কোনো উপায় নেই। আপনার কথা বুঝেন নাই? ইবনে আবু দাউদের 728 নম্বর হাদিস, আবু দাউদের 728 নম্বর হাদিস, জাল জয়ীফ হাদিস না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটার সনদ সম্পর্কে বলছে, হাদিসটার সনদ সহিহ। যদি কেউ 12 বছর আযান দেয় মানে আযানের মধ্যে তাওহীদ নাই, প্রথম বাক্যই তাওহীদ, আল্লাহু আকবার, আমি স্বীকৃতি দিচ্ছি, আকবারু মিন কুল্লি শাই, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, তাওহীদ দিয়ে শুরু, তাওহীদ দিয়ে শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ দিয়ে শুরু, তাওহীদ দিয়ে শেষ। এই তাওহীদের বাক্য যারা মসজিদের মধ্যে ঘোষণা দিবে তাদের জান্নাত নিশ্চিত, যাবেই যাবে, ঠেকানোর কোনো উপায় নেই। কিন্তু আযানও দেই, তাবিজও দেই, আযানও দেই, মাজারেও যাই, এই রকম আযান সারা জীবন দিলেও লাভ হবে না আমার প্রিয় ভাইরা। কারণ আযানও দেই আবার আল্লাহরে কলবের মধ্যে ঢুকাই, এই আযানে কাজে আসবে না। বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহ আপনার চেয়ে মহান, আপনার চেয়ে বড় আর কেউ নাই। মুখে ঘোষণা করলেন আল্লাহ আপনি মহান, আর অন্তরে আকীদা করলেন আল্লাহ তো অন্তরে মুমিনের কলবে আছে, আল্লাহ পাখির ভিতরে আছে, ফিফরার ভিতরে আছে। এই আকীদা আছে না নেই? কুমিল্লার এক ভদ্রলোক তাবলিগ জামাত করেন, 90 বছর বয়স, ইন্তেকালের আগেও আমার একটা মাহফিলে নিয়ে গেলাম। আমি তাকে বললাম আল্লাহ কোথায়? বলল আল্লাহ সব জায়গায় আছে, মুমিনের কলবে আছে, ফিফরার ভিতরে আছে, পাখির ভিতরে আছে। তখন আমার ক্যামেরাম্যান জিজ্ঞেস করলো, নানাই তো হবেন, আপনি যে বললেন আল্লাহ পিঁপড়ার ভিতরে আছে, কিছু মনে করেন না, আমরা তো পিঁপড়ারে পাড়া মারি, পিঁপড়া দেখে না, পায়ের নিচে পিঁপড়া পেশে যায়, তো যখন পিঁপড়ারে পাড়া মারেন তখন আল্লাহ কই যায়? নাউজুবিল্লাহ মিন যালিক। বোঝাতে চাচ্ছে আমার ভাইরা, মুখে মুখে ঘোষণা দিলেন আল্লাহ মহান, আল্লাহর চেয়ে মহান আর কেউ নাই। এই মহান আল্লাহকে আপনি আপনার অন্তরে কেমনে ঢুকাইলেন? এই আকীদা, এই বিশ্বাস নিয়ে 12 বছর নয় 12,000 বছর আযান দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। তাহলে 1 নাম্বার, আমার ভাইরা বলতে পারেন যে হুজুর 12 বছর আযানের সিলেবাস তো লম্বা হয়ে গেল, আরো শর্টকাট কোনো আমল আছে কিনা? যে আরো শর্টকাট আমল নেন। আমার ভাইরা, আমরা দুনিয়াতে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য অনেক কষ্ট করি। আমার বাম পাশে বসে আছেন আমাদের শ্রদ্ধেয় উস্তাদ, হাজার হাজার হাফেজদের উস্তাদ, দেখেন বসে আছেন হাফেজ মুসলিহুদ্দিন, উনি আমার উস্তাদ, ডাইরেক্ট ওনার কাছে পড়ি নাই, কিন্তু উনি আমার উস্তাদ, হাজারো হাফেজের উস্তাদ। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আমরা একটা সার্টিফিকেটের জন্য কত কষ্ট করি, কিন্তু জান্নাতের সার্টিফিকেটের কষ্ট আমরা করতে পারি না। আমার ভাইরা, মাত্র 7 বছর কষ্ট করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। নেন আবু দাউদ তিরমিজির হাদিস, তিরমিজির 206 নম্বর হাদিস, আল্লামা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করার পরে বলছেন হাদা হাদিসুন গরীবুম মিন হাদাল ওয়াজহি। গরীব সভাপতি সাহেব বলছে এটা বাংলাদেশের গরীব না, গরীব মানে এটা সহিহ চেয়ে একটু নিচে, কিন্তু জয়ীফ হাদিস না, হাদিস আমলযোগ্য। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 206 নম্বর হাদিস, মান আযানা 7 সিনিনা মুহতাসিবা, যারা 7 বছর নেকির আশায় আযান দিবে, যারা 7 বছর নেকির আশায় আযান দিবে, কুতিবা লাহু বারাতুম মিনান নার, 7 বছর আযান দেওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দেওয়া হয়, এই লোক জাহান্নামী না। তাহলে 12 বছর আযান দিলে জান্নাত ওয়াজিব, 7 বছর আযান দিলে জাহান্নাম থেকে মুক্তির দলিল পাওয়া যায়। হুজুর আরো সংক্ষিপ্ত করে বলেন, তাহলে আরো সংক্ষিপ্ত নেন। 40 দিন আমল করে কে কে জান্নাতে যেতে চান? মাত্র 40 দিনের কোর্স, 40 দিনের কোর্স করে আমরা জান্নাতে যেতে চাই। তাহলে খোলেন তিরমিজি 241 নম্বর হাদিস, তিরমিজির 241 নম্বর হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, আমলযোগ্য।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা, যারা 40 দিন জামাতে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, ইউদিরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে তাহরিমার সাথে যারা 40 দিন মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে, কুতিবা লাহু বারাতুম মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির দলিল লিখে দেওয়া হয়। এই লোক জাহান্নামী নয়, জান্নাতি। আমার ভাইরা, ইতিমধ্যেই 3টা আমলের কথা বললাম, কিন্তু সুবহানাল্লাহ গতি আমাদের আল হাদিস শুনে যেইভাবে সুবহানাল্লাহ বলে চিৎকার দেয়, আমাদের বুখারীর হাদিসেও সেই সুবহানাল্লাহ নাই। ঠিক কিনা বলেন? বক্তা চোখ বন্ধ করে বলছে, আমি মরে গেলাম, মরে গিয়ে স্বপ্নে দেখলাম কিয়ামতের মাঠ সংগঠিত হয়ে গেছে, আল্লাহ আছেন, ফেরেশতারা আছেন, মানুষ আছে। এক পর্যায়ে ফেরেশতারা বলতেছে, ওহে বাংলাদেশে যারা মানুষ আছো, যারা বাংলাদেশে চরমনাই পীরের মুরিদ ছিলা, আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সবাই তো সুবহানাল্লাহ। আরে ওরা এই জাল হাদিস শুনে দিলে সুবহানাল্লাহ বলছে, আপনারা বুখারীর হাদিস শুনে সুবহানাল্লাহ বলেন না। এটা আমাদের আহলে হাদিসের দুর্বলতা। আমার ভাইরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, 3টা আমল গেল। 4 নাম্বার আমল, যে আমল আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে, আবু দাউদের হাদিস 1422 নাম্বার হাদিস এবং ইবনে মাজাহ 1507 নাম্বার হাদিস। ভালো করে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, ইফতারাদাহুল্লাহু তাআলা, আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। মান তাওয়াজ্জা, যারা ওযু করে, ফাহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা, এরপরে নামাজ পড়ে, আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, নামাজের রুকু সিজদা ঠিক মতো করে, সহিহ বুখারী 812 নম্বর হাদিস। নামাজের রুকু সিজদা ঠিক মতো করে, সুন্দর করে ওযু করে যারা সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, আইয়াগফিরাহু, তাকে ক্ষমা করবেন, তাকে জান্নাত দিবেন, এটা আল্লাহর ওয়াদা। তাহলে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো পড়লে জান্নাত দিবেন কে? ওয়াদা করেছেন কে? তার চেয়ে বড় সত্যবাদী আর কেউ আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? আল্লাহর চাইতে কথায় অধিক সত্যবাদী আর কেউ নেই। আমার ভাইরা, 4টা আমল গেল। 5 নাম্বার আমল আরো সহজ। মুসলিম শরীফের 234 নম্বর হাদিস, 234, বুখারীর পরে যে কিতাব মুসলিম, বিশুদ্ধ হাদিস, মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা, যারা ওযু করে, ফাহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, ওই নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। কয়টা কথা? 1, যারা ওযু করে, 2, সুন্দর করে ওযু করে, 3, 2 রাকাত নামাজ পড়ে, 4, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। আল্লাহর নবী এই 4টা বাক্য বলার পরে বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব, যাবেই যাবে, ঠেকানোর কোনো উপায় নেই। মুসলিম শরীফের হাদিস, জাল জয়ীব বলার সুযোগ নেই। এই হাদিসের শাহেদ, এই হাদিসের সাক্ষী হিসাবে আরেকটা হাদিস বলতে পারি, তিরমিজিতে পেয়ে যাবেন, 3670 নম্বর হাদিস। আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সকালে ঘুম থেকে জাগলেন, ফাদা বিলাল, ঘুম থেকে জেগে বেলালকে ডাকলেন, ইয়া বিলাল, হে বেলাল। জি আল্লাহ নবী বলেন, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি এমন কি আমল করো বলো না আমাকে, কি এমন আমল তোমার আছে আমার কাছে বলো। আল্লাহ নবী কি হয়েছে তা তো বলেন তো আগে। আরে দাখালতুল জান্নাতাল বারিহা, গত রাত্রে আমি জান্নাতে গিয়েছিলাম, গত রাত্রে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন। ফাসহামিতু খাশখাশাতাকা আমামি, আমি জান্নাতে দেখলাম আমার সামনে দিয়ে খট
কটখট আওয়াজ করে স্যান্ডেলের আওয়াজ করে আমার সামনে দিয়ে জান্নাতে যাচ্ছ, বিলাল কি এমন আমল তোমার আছে বলো না। বিলাল বলছে, আল্লাহর নবী তেমন কোন আমলের কথা মনে পড়ে না, তবে মা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াজ্জাতু ইনদাহা, আমার যখনই ওযু নষ্ট হয় আমি ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করি, ও সাল্লাইতু রাকাতাইন, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহর নবী বললেন বিহিমা, তাহলে এই 2 রাকাত নামাজের জন্যই আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সময় 50 মিনিট, কয় মিনিট আছে? আচ্ছা আমার ভাইরা, আজকের 5-6 নম্বর আমল, যে আমলের মাধ্যমে জান্নাতের ঘোষণা এসেছে, 6 নম্বর আমল, এটা আপনারা পেয়ে যাবেন সহিহ বুখারীর হাদিস 662 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ, যারা মসজিদে যায় সকালে, আও রাহা বিকালে, সকাল সন্ধ্যায় সকালে বিকালে, যখনই যারা মসজিদে যায় মসজিদের সাথে সম্পৃক্ত করে, নিজেকে সম্পৃক্ত করে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, যতবার সে মসজিদে যাবে, যতবার আসবে, আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করবে। সুবহানাল্লাহ। এই নুজুল শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস ব্যবহার করেছেন, ওটা সহিহ মুসলিমের হাদিস 2568 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদা মারিদান, যারা অসুস্থ ব্যক্তিকে সেবা করতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, সে বাড়ি থেকে বের হয়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সেবা করা এবং বাড়িতে ফিরে আসা, হাত্তা ইয়ারজিআ, এতক্ষণ পর্যন্ত লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, সে জান্নাতের গাছের ফল পাড়তেছিল। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, মানে সে যেন জান্নাতের বাগান থেকে ফল পাড়তেছিল। আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়ারা, 9 নম্বর আমল, যে আমল আপনাকে সহজে জান্নাতে নিয়ে যাবে, এই আমলটি আপনারা পেয়ে যাবেন তিরমিজি 2572 নম্বর হাদিস। তবে এই হাদিসটা বলার আগেই সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ইবনে আদম, হে আদম সন্তান, মারিস্তু, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা করো নাই। আপনি তখন বলবেন, আল্লাহ ওয়া কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, কিভাবে আমরা আপনার সেবা করব, আপনি তো রব্বুল আলামিন, আপনিই তো মানুষকে সুস্থ করতেন, অসুস্থ দিতেন, আমরা আপনার কিভাবে সেবা করব। আল্লাহ তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আবদি ফুলানুন মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই। আমা ইন্নাকা লাউ উত্তাহু, জানো, জেনে রাখো, সাবধান, তুমি যদি তোমার মায়ের সেবা করতা, লা ওয়াজাদতানি যালিক, লা ওয়াজাদতানি ইনদাক, তাহলে আজকে কিয়ামতের দিন আমি আল্লাহকে তোমার পাশে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে কাছে পাওয়ার এটা আরেকটা মাধ্যম। এরপরে 9 নম্বর আমল, তিরমিজির 2572 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত, যারা আল্লাহর কাছে 3 বার জান্নাত চাই, কালাতিল জান্নাহ, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে দিয়ে দাও। ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, যারা আল্লাহর কাছে 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, কালাতিন নার, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। তাহলে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। 3 বার জান্নাত চাইলে জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে আমার ভিতরে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শায়েখ চলে আসছে। 15টা আমলের কথা বলছিলাম। 10 নম্বর আমল, বিপদে পড়ে সবর করলে আল্লাহ জান্নাত দিবেন। বিপদে পড়ে সবর করলে অন্য কোনো পুরস্কার নেই। সালাতের এই পুরস্কার, যাকাতের এই পুরস্কার, দানের এই পুরস্কার, বিভিন্ন আমলের বিভিন্ন পুরস্কার। কিন্তু ইবনে মাজাহ 1597 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। এই হাদিসে আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, ইন সাবারতা, তুমি যদি সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো, ইনদা সাদামাতিল উলা, বিপদের শুরুতেই, যখনই বিপদ আসে তখনও যদি সবর করো। যেমন সালাফি কনফারেন্সে আপনাকে দাওয়াত দিয়েছে, 2000 টাকা দামের বাটা স্যান্ডেল পরে সালাফি কনফারেন্সে আসছেন, কনফারেন্স শেষে আপনার 2000 টাকার বাটা জুতা শেষ, চুরে নিয়ে গেছে। আপনি কনফারেন্সের সভাপতিকে
কমিটিকে, বক্তাকে, সবাইকে গালিগালাজ করেছেন। যখন না পাচ্ছেন তখন বলছেন যা আল্লাহ ভরসা, কিয়ামতের দিন পাবো, এটাতে কোনো লাভ হবে না। আর যদি শুরুতেই ইন্না লিল্লাহ পড়েন, সবর করেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, ফালাম আরদি লাকা সাওয়াবা, আমি তোমাদের কোনো সওয়াব দিয়ে সন্তুষ্ট না, লাম আরদি, আমি সন্তুষ্ট না, লাকা, তোমাকে, সওয়াবান, কোনো সওয়াব দিয়ে, দুনাল জান্নাত, জান্নাত ছাড়া, মানে জান্নাত ছাড়া তোমার অন্য কোনো পুরস্কার আমি দিব না, জান্নাতটাই দিয়ে দিব। বিপদে পড়ে সবর করলে আল্লাহ বলছে তোমার এই নেকি দিব, সেই নেকি দিব, এই কথা বলে নাই। বিপদে পড়ে সবর করলে বলছে ফালাম আরদি লাকা সাওয়াবান দুনাল জান্নাহ, জান্নাত ছাড়া তোমার কোনো পুরস্কার নাই, জান্নাতই তোমার পুরস্কার। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিপদে পড়ে সবর করার আরেকটা হাদিস, তিরমিজির 1021 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে কথা বলছেন, এই ফেরেশতারা, হাল কাবিস্তুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে জান কবজ করেছো? আমার অমুক বান্দার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তোমরা কি তাকে জান কবজ করেছো, তাকে মৃত্যু দিয়েছো? ফেরেশতারা বলেন নাম, জি আল্লাহ আমরা জান কবজ করেছি। আল্লাহ আবার প্রশ্ন করেন, এই তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরার জান কবজ করে মৃত্যু দিয়েছো? তারা বলে জি দিয়েছি। আল্লাহু আ'লামু বিহি, আল্লাহ ভালো জানেন। এরপর প্রশ্ন করেন মাযা ক্বালা আবদি, যখন তুমি আমার বান্দার কলিজার টুকরার সন্তানের জান কবজ করছিলে তখন তারা কি বলেছে? তখন ফেরেশতারা বলে আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, তারা আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। এর মানে আমি এটা বলছি না যে মানুষ মরে গেলে আলহামদুলিল্লাহ লাগে, তার মানে এই হাদিস থেকে ব্যাখ্যা হলো ইন্না লিল্লাহ পড়ার পরে নিজেকে সবর করতে হবে, নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়ে আল্লাহকে গালি দেওয়া যাবে না। গ্রামের অনেক মহিলা বলে আল্লাহ আমার ছেলেকে দেখলো পানিতে পড়ে মারা গেল, হ্যাঁ টাকের নিচে পড়ে মারা গেল, আল্লাহর চোখ নাই, আল্লাহ আমার ছেলের ছাড়া কেউ দেখে নাই। এরকম শিরকি কুফরি কথা যারা বলে না তাদের জন্য আল্লাহ বলছেন তখন যে ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ও সাম্মুহু বাইতাল হামদ, এবং এই ঘরের নাম দাও বাইতুল হাম, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার আরেকটি শর্টকাট আমল, এটা আপনারা পেয়ে যাবেন আবু দাউদের 4800 মানে 48 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের উপকণ্ঠে একটা ঘরের জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম, তোমাদের জন্য জান্নাতের একটা ঘরে আমি গ্যারান্টি দিচ্ছি। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা, যে ঝগড়া করতে পারে, মারামারি করতে পারে, ক্ষমতা আছে, থাপ্পড় মারতে পারে, মারে নাই, সবর করেছে, ক্ষমতা দেখায় নাই, এই রকম ব্যক্তির জন্য জান্নাতের উপকণ্ঠে আমি একটা ঘরের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারিকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা, জান্নাতের মিডল পয়েন্টে, মধ্যম জায়গায়, জান্নাতের মধ্যস্থানে একটা ঘরের জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য যে মিথ্যা তো বলেই না, মজা করেও মিথ্যা কথা বলে না, মজা করেও কারোর সাথে মিথ্যা কথা বলে না, এই রকম ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাস সিদকা বিররুন, সত্য পণ্যের কাজ, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পণ্যের কাজ মানুষের দিকে জান্নাতের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, মানুষ সব সময় সত্য কথা বললে আল্লাহর কাছে তার নাম সিদ্দিক লেখা হয়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, আর মানুষ মিথ্যা কথা বলতেই থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, শেষ পর্যন্ত তার নাম আল্লাহর কাছে মিথ্যুক হিসাবে লেখা হয়। আমার প্রিয় ভাইরা, এই হাদিসেও বোঝা যাচ্ছে সত্যবাদিতা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবু দাউদের 48 নম্বর হাদিসের সর্বশেষ অংশ, ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, আ'লা সাববিহিসমা রাব্বিকাল আ'লা, সর্বোচ্চ চূড়া, ওয়াবি বাইতিন ফি আ'লাল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় একটা ঘরের জিম্মাদারি নিলাম ওই ব্যক্তির জন্য, লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্রকে সুন্দর করেছে, আচরণ ব্যবহারকে ভালো করেছে। আমার ভাইরা, এই হাদিসেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এই হাদিসগুলোর
প্রত্যেকটা হাদিস আপনি আমল করার চেষ্টা করেন। আরেকটা হাদিস আপনারা পেয়ে যাবেন আবু দাউদের 1464 নম্বর হাদিস, 1464 1464 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে, কোরআনের সাহেবকে বলা হবে, যার সাথে কোরআন আছে তাকে বলা হবে, যে কোরআন মুখস্থ করেছে, পড়েছে, আমল করেছে, তাকে বলা হবে ইকরা, পড়ো, ওরতাকি, উঠো, ওরাত্তিল, ধীরে ধীরে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে সুন্দর করে পড়েছো। কেন? ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার থাকার জায়গা হবে সেখানে, তোমার তেলাওয়াত থামবে যেখানে। পড়তে পড়তে তুমি যেখানে থেমে যাবে, তোমার থাকার জায়গা জান্নাতে সেখানে হবে। এটাও বোঝা যায় কোরআন মুখস্থ করার পরে আমল করলে, কোরআন যার যতটুকু মুখস্থ আছে আমল করলে, এটাও জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। সহিহ বুখারী 1386 নম্বর হাদিস। পক্ষান্তরে যারা কোরআন পড়ে, মুখস্থ করে, অলসতা করে, রাতের বেলা ঘুমায়, দিনের বেলা আমল করে না, তাদের চোয়ালকে ছেড়ে দেওয়া হবে, মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার আরেকটা সংক্ষিপ্ত আমল, তিরমিজির 1336 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে। লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করেছে। অসম্ভব কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, আমরা গরুর দুধ দহন করার সময় গরুর বাঁট থেকে অথবা মা তার সন্তানকে দুধ পান করানোর সময় 1 ফোঁটা 2 ফোঁটা দুধ যেমন বের হয়ে যায়, আমার ভাইয়েরা, বের হওয়া দুধ যেমন মায়ের স্তনে প্রবেশ করানো অসম্ভব, গরুর বাঁট থেকে দুধ বের হলে এই দুধ যেমন আবার বাটে প্রবেশ করানো অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, যারা আল্লাহর ভয়ে কান্না করে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব। এই জন্য সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অরাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কান্না করে তারা আরশের ছায়ায় জায়গা পাবে। আমার ভাইরা, আমার সময় শেষ, আর লম্বা করছি না। আজকের আলোচনার সর্বশেষ হাদিস, এটা তিরমিজির 1639 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনানি লা তামাসসুহুমা আন-নারু, 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে পাপের কথা স্মরণ করে বিপদে আপদে ভালা মুসিবতে সব সময় আল্লাহর ভয়ে কান্না করেছে, তারা জাহান্নামে যাবে না। বিপদে আপদে পড়ে আল্লাহর কাছে কান্না করতে হবে, বিপদে আপদে পড়ে আল্লাহর প্রশংসা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা বিপদে আপদে কষ্ট ক্লেশে সব সময় আল্লাহর প্রশংসা করে। আউয়ালু মান ইউদআল জান্নাহ, তাদেরকে প্রথম জান্নাতের দিকে ডাকা হবে। আমার ভাইয়েরা, মোটামুটি 15টা আমল আপনাদের সামনে বললাম। আল্লাহ আমাদের সকলকে আজকে জান্নাতে যাওয়ার যে উপায়, 1 নাম্বার উপায় বললাম কি? বিশুদ্ধ ঈমান থাকতে হবে। 2 নাম্বার, বেদাত মুক্ত আমল থাকতে হবে। এরপরে আমরা মোটামুটি 15টা আমলের কথা বললাম, তার মধ্যে সংক্ষিপ্ত আকারে 30 সেকেন্ডে স্মরণ করিয়ে দেই। 12 বছর আযান দিলে জান্নাত ওয়াজিব, 7 বছর আযান দিলে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাওয়া যায়। এরপরে 5 ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতগুলো আছে এগুলো পড়লে জান্নাতে যাওয়া যায়। 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়লে, রুকু সিজদা ঠিকমতো আদায় করলে আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতের। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে জান্নাত পাওয়া যায়। বেশি বেশি মসজিদে আসা যাওয়া করলে জান্নাত পাওয়া যায়। এরপরে বিপদে পড়ে গালিগালাজ না করে সবর করলে জান্নাতে যাওয়া যায়। মিথ্যা কথা ছাড়লে জান্নাতে যাওয়া যায়। ক্ষমতা আছে, পাওয়ার দেখাতে পারেন, দেখান নাই, সবর করেছেন, জান্নাতে যাওয়া যায়। চরিত্র সুন্দর করলে জান্নাতে যাওয়া যায়। কোরআন হাফেজ, আলেম, হিফজ এবং আমল করলে জান্নাতে যাওয়া যায়। বিপদের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার উপায়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি অসুস্থ, গলা ভাঙ্গা, জ্বর, ঠান্ডা, কাশি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে সুস্থ করুন। শাইখকে বসিয়ে অনেক সময় কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।